সাথে মৌমিতা বিশ্বাস মিশ্র রয়েছেন, শিল্প প্রতিমন্ত্রী, এবং কিছুক্ষণের মধ্যে শিল্পমন্ত্রীও সামান্য সময়ের জন্য উপস্থিত হন। প্রথমত মৌমিতাদি, বাড়ি থেকে রয়েছে দেখতে পাচ্ছি, কি স্পেন না আর্জেন্টিনা আজকে কোন দিকে রাজ্যের শিল্প? আর্জেন্টিনা ছোট থেকেই মারাদোনা দেখে এসেছি এখনো। যদিও আমি পর্তুগালেরও ফ্যান, রোনাল্ডোর। পর্তুগাল চলে গেছে, শেষ খেলা শেষ। পর্তুগাল চলে গেছে, তাই আর্জেন্টিনা তো অবশ্যই, এটা তো ছোটবেলাকার প্রেম বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে অনেক উদ্যোগপতিও রয়েছেন, যেহেতু মৌমিতাদি এটা একটা বিগ সেলিব্রেশন মোমেন্ট, মানে 28,000 কোটি টাকার বিনিয়োগ। দেখুন, অনেকে এই জিনিসটা বলছে যে ও তৃণমূল আমলেও এরকম অনেক শিল্প, অনেক মৌ স্বাক্ষরিত হতো, বাস্তবে কিছু হবে না। কিন্তু যে লিস্টটা আমার কাছে চিফ মিনিস্টার্স অফিস থেকে এসেছে, সেখানে নাম ধরে ধরে বলা হচ্ছে আমুল কত টাকার শিল্প এখানে কমিট করেছে, শ্যাম স্টিল কত টাকার শিল্প কমিট করেছে, ইনফ্যাক্ট লারসন অ্যান্ড টুব্রোর মতন সংস্থাও তারাও এখানে নির্দিষ্টভাবে টাকা দিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। মানে হিউজ পসিবিলিটি তৈরি হচ্ছে মৌমিতাদি। মিৎসুবিশি সেমিকন্ডাক্টর ফ্যাব তৈরি করবে, আদানি তৈরি করবে বলছে, মানে বিগ নেমস, কিন্তু লাভ মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে? মানে ফাইনালি কি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখবে, না একটু রিল্যাক্স করবে? আমাদের ভয় লাগে অ্যাকচুয়ালি। ভয় যদি আপনারা বলছেন, তাহলে তো আবার সেই বিখ্যাত স্লোগান, আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির যে স্লোগান ছিল, ভয় আউট ভরসা ইন। ইন্ডাস্ট্রিতে হবে কি সেটা? কিন্তু আজকে অবশ্যই হবে, কারণ আপনারা যে জিনিসটা গত 15 বছর নয় 50 বছর ধরে দেখেছেন, যে ব্যবসা ক্ষেত্রগুলোতে শুধুমাত্র ইউনিয়নবাজি হয়েছে, গেটে তালা ঝুলেছে। না, ইউনিয়নবাজি হলে তো তাও মানা যায়, তোলাবাজি একদম স্ট্রেট বলছি আমি, তোলাবাজি। আমি আসছি, ওই ফেজটা ছিল। তারপরে এলো কি, তারপরে যারা এলো তারা যদি দুটো মানে ইটও নিয়ে আসে, যে আমি আজকে এখানে ইন্ডাস্ট্রি করব, আমি ল্যান্ড কিনেছি, আমি ওয়াল করব, তো সেখানে শুরু হয়ে যেত আপনার সিন্ডিকেট এবং এক্সটর্শন। এইরকম এনভায়রনমেন্টে তো কেউ আপনার বিজনেস করতে পারে না। তাই আজকে শুধুমাত্র যারা আমাদের ভোট দিয়েছে তারা ভয় আউট করেনি, আজকে আগামী দিনে যারা শিল্প আনতে চলেছে, যারা ইনভেস্টার, তাদেরও কিন্তু সেই ভয়টা মন থেকে চলে গেছে, তাই তারা আজকে ইন্টারেস্ট শো করছে। আমি আপনাকে বলি যে আমাদের যে বলে যে বাঙালিরা বিজনেস করতে পারে না, বাঙালিরা বিজনেস জানে না, এটা কিন্তু একদম ভুল কথা। মানে এটা একটা মিথ হয়ে গেছে। যে আমরা যদি হিস্ট্রি দেখি, তাহলে কিন্তু এটাই আছে যে চাঁদ সওদাগর কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই গোটা বিশ্বে বিজনেসকে ছড়িয়েছিলেন, এবং বণিক যে টাইটেল, সেই টাইটেল কিন্তু বাঙালির জাতি। আপনি যে জেলা থেকে আসেন মৌমিতাদি, মুর্শিদাবাদের জিডিপি ইউরোপিয়ান অনেক দেশের জিডিপির ডাবল ছিল। একদম তাই। আমি মুর্শিদাবাদ এবং তার সঙ্গে সঙ্গে বর্ধমান, যে দুটো ডিস্ট্রিক্টকে আমি কানেক্ট করি, সেই দুটো ডিস্ট্রিক্টকে আপনারা যদি দেখেন, রাইস বোল যেটা আমাদের পুরো বর্ধমানকে বলা যায়, সেটা একটা টাইম গোটা ভারতবর্ষের মধ্যে এখান থেকে 3 নম্বরে ছিল, যেটা এখন 20-র নিচে নেমে গেছে। মানে আমাদের ক্ষেত্রে এখন তেলেঙ্গানারও আমাদের থেকে এগিয়ে গেছে রাইস এক্সপোর্টে। তো এই যে জায়গায় আমরা এখন আছি, সেই জায়গাটা হচ্ছে মাইনাসে, মানে জিরোতেও নেই। তাই এই জায়গা থেকে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এবং আপনারা বুঝতে পারছেন যে 2 মাসের মধ্যে 2000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু বিনিয়োগ হয়েছে। এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, যে সরকার এবং যার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের আহ্বান জানিয়েছেন। সেই কারণেই কিন্তু আজকে যারা ইনভেস্টর, তারা কিন্তু আজকে আসছেন এবং বিনিয়োগের কথা ভাবছেন। এবং আমি আপনাকে বলি যে আমার যারা বন্ধু বান্ধব, যারা এনআরআই এখন আছে, তাদেরও এই একটা মানে ধারণা এসেছে যে এতদিন পরে তারা নিজেদের মাটিতে ফিরে আসতে পারে এবং এখানে এসে কিছু করতে পারে। ঠিক। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা কিন্তু বিগত কোনোদিনই তারা মানে স্বপ্নেও ভাবতে পারেনি। তাই না, আমি জাস্ট আপনাকে ছাড়ার আগে আমি একটা জিনিস ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি। আপনার যারা বন্ধু বান্ধব হয়তো আমেরিকাতে বসে আছে, মুম্বাইতে বসে আছে, দিল্লিতে বসে আছে, মন্ত্রী হিসেবে আপনি কি সিরিয়াস কমিট করতে পারছেন যে
মৌমিতা আমার আর ভালো লাগছে না, এবার আমি ফিরে আসতে চাই, অপরচুনিটি আছে, এই কথায় মন্ত্রী হিসাবে, শিল্পমন্ত্রী হিসাবে কি আপনি কমিট করতে পারছেন হ্যাঁ চলে আসার মতন পরিস্থিতিতে আছে, 2 বছর পরে তোরা চলে আসতে পারিস, এটা কি বলতে পারছেন? এটার জবাব চায় বাংলা। 100% আমি সবাইকেই বলছি এই কথাটা, আমি প্রত্যেককেই বলছি, আমার সিনিয়র থেকে এবং আমার যারা সমসাময়িক আছে, যারা অনেকেই মানে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে, তাদেরকে আমি বলেছি তোমাদের যা যা প্রপোজাল আছে তাই নিয়ে তোমরা এসো, এবং 100% এটা তোমরা মনোভাব বানিয়েই নাও যে এখানে তোমরা সেই সুযোগ পেতে চলেছো পশ্চিমবঙ্গের মাটিতে। এটা শুধু তাদের আশা নয়, এখন তো আমি মনে করি এটা আমাদের একটা দায়িত্বের মধ্যেও পড়ে পশ্চিমবঙ্গকে সেই জায়গায় নিয়ে আসার। যারা আজকে বাইরে আছে, যারা আজকে বাইরে আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, সেটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এমন কিছু করব যে এখানকার ছেলেমেয়েরা সেটার উপভোগ মানে সেটার লাভ পাবে, জব জেনারেট হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমার পশ্চিমবঙ্গের গ্রোথ হবে। বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাত 12:30টায় আমরাও দেখবো স্পেন যেতে না আর্জেন্টিনা যেতে, আপনার দল যেতে না আমার দল যেতে। আপাতত অনেক ধন্যবাদ মৌমিতা দি, তাপসদাকেও আমি এরপরে কানেক্ট করবো, কিন্তু এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।